চরাজিপুর সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মত বিনিময় সভায় সভাপতিত্ব করছেন আমার শ্রদ্ধাভাজন শিক্ষক বাদোয়ারচর কাজী বালুসম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকির হোসেন মাস্টার। মঞ্চে উপবিষ্ট আছেন আমার আরেক শ্রদ্ধাভাজন বড় ভাই মাসুদুল্লাহ মুকুল ভাই, সভাপতি বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মঞ্চে উপবিষ্ট আছেন হাজিপুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নরসিংদী জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহিদুল কবির ভূঁইয়া। মঞ্চে উপবিষ্ট আছেন আমার আরেক শ্রদ্ধাভাজন বড় ভাই যিনি সবসময় আমাকে আদর করেন নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক সদস্য নাসির উদ্দিন সরকার। সঞ্চালনা আছেন কাজল মামা, উনি সবসময় আমার খোঁজ খবর নেন এবং আদর করেন। মঞ্চে উপবিষ্ট আছেন মনিরুজ্জামান যুগ্ম আহ্বায়ক হাজিপুর ইউনিয়ন বিএনপি। মঞ্চে উপবিষ্ট আছেন মোয়াজ্জেম হোসেন খান যুগ্ম আহ্বায়ক হাজিপুর ইউনিয়ন বিএনপি। সম্মানিত সদস্য হাজিপুর ইউনিয়ন বিএনপি ওহিদুজ্জামান ওহিদ, দিদার আহমেদ খান, ইউসুফ খান আঙ্গুর, সোমান মেম্বার, খালেক ভাই, কবিরাজি, মির্জু, রাজীব মেম্বার, পেরালাল হোসেন তৈদ ভাই, ফেলাইদ মোল্লা আর সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আমি প্রথমেই আজকে যারা এই সুন্দর আয়োজন করেছেন করে আমাদেরকে সম্মানিত করেছেন আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নরসিংদী সদর 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন খায়রুল কবির খোকন ভাই। উনি বিপুল ভোটে নরসিংদী 1 আসন থেকে নির্বাচিত হয়েছেন। হাজিপুর ইউনিয়নের সকল কেন্দ্র থেকে খায়রুল কবির খোকন ভাই পাশ করেছেন। আর বাদোয়ারচর কাজী বালুসম উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ছিল 4টা এলাকা, বাদোয়ারচর উত্তরপাড়া 4 নং ওয়ার্ড, 7 নং ওয়ার্ড, দড়িপাড়া, কান্দাপাড়া আর খাসেরচর। ওইখানে আমরা মাঠে ছিলাম এবং আপনাদের খাসেরচর আমরা কাজ করেছি। অনেকের বাড়িতে আমরা পৌঁছেছি, ইউসুফ খান আঙ্গুর সহ অনেকে এখানে আমার সাথে কাজ করেছেন। শতভাগ আপনারা ওই দিন নির্বাচনের দিন মাঠে উপস্থিত ছিলেন এবং আপনারা সর্বোচ্চ ভূমিকা নিয়েছেন নির্বাচনে ভোট দিয়ে খায়রুল কবির খোকন ভাইকে নির্বাচিত করেছেন। সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। খায়রুল কবির খোকন ভাই এক ইন্টারভিউর মধ্যে সাংবাদিক ওনাকে প্রশ্ন করেছিল যারা আপনাকে ভোট দিয়েছে আর যারা আপনাকে ভোট দেয় নাই তাদের ব্যাপারে আপনি কি করবেন। খোকন ভাই বলেছিল যারা আমাকে ভোট দেয় নাই আমি তাদের জন্য বেশি বেশি কাজ করব। তা আমার কথা হচ্ছে হাজিপুর ইউনিয়নে বিএনপি সরকার ক্ষমতায় আসছে আজকে 4 মাসে কি এই উন্নয়নমূলক কাজ খায়রুল কবির খোকন ভাইয়ের কাজ কি এই হাজিপুর ইউনিয়নে আপনারা দৃশ্যমান দেখতে পাচ্ছেন? আপনারা অনেক দাবি দাবা বলছেন, ব্রিজ লাগবে, ড্রেন লাগবে, ঈদগাহ করতে হবে, ঈদগার বাজেট লাগবে, রাস্তাঘাট লাগবে। আপনারা অগ্রাধিকার ভিত্তিতে যেই কাজগুলো আগে দরকার সেই কাজগুলোর তালিকা জাহিদুল কবির ভূঁইয়ার কাছে দিবেন। উনি খায়রুল কবির খোকন ভাইয়ের কাছ থেকে এই কাজ কিভাবে আনবেন এবং আপনাদের প্রতিশ্রুতি কিভাবে বাস্তবায়ন করবেন এটা ওনার দায়িত্ব। আপনার এখানে যারা উপস্থিত আছেন সবার দায়িত্ব হচ্ছে ওনাকে সহযোগিতা করা। আমি বক্তব্য বাড়াবো না, বক্তব্য দিবেন জাহিদুল কবির ভূঁইয়া, নাসির ডাক্তার, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক জাকির হোসেন মাস্টার, মাসুদুল্লাহ মুকুল ভাই। আর অনেক ছোট ভাইয়েরা বলছে যে মাদকের ব্যাপারে আমাদের করণীয় কি। বর্তমান যুব সমাজ মাদকে আসক্ত। এই মাদক আমার পক্ষে বা রাজীব মেম্বার বলেন, তৈদ ভাই বলেন, ফেলাদ মোল্লা বলেন, জাকির মাস্টার বলেন, জাহিদ ভাই বলেন, সবার পক্ষে আপনারা যদি সচেতন না হন তাহলে আমরা কি মাদক মুক্ত সমাজ গঠন করতে পারবো? আগে আপনাদের সচেতন হতে হবে। আপনারা সচেতন হন, কে মাদক খায়, কে মাদক বিক্রি করে, এগুলির তালিকা আমাদেরকে দেন, আমাদের সাথে সহযোগিতা করেন। আমরা প্রশাসনকে নিয়ে একটা সুন্দর আধুনিক সমাজ কিভাবে করা যায় সেই ব্যাপারে আমরা আপনাদের সাথে পাশে থাকবো। আর একটা কথা মনে রাখবেন, একতাই বল, একতাই শক্তি। একক ব্যক্তির দ্বারা কোনো কিছু করা সম্ভব না। আমি বক্তব্য বাড়াবো না। আজকে আবারও যারা এই সুন্দর আয়োজন করে আমাদেরকে সম্মানিত করেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।